যদি সবাই হয় প্রকৃতির সন্তান, তবে কে হিন্দু আর কে মুসলমান, কে বৌদ্ধ আর কে বা খ্রিস্টান, সবাই থাকো মিলেমিশে, তোমরা ভেদ করো না মানুষে মানুষে। 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে এ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গর্বিত সন্তান আমরা। বাঙালি সত্তায় জন্ম নেয়া তৃতীয় লিঙ্গের প্রতিনিধি হিসেবে আমি এই সম্মেলনকে সংহতি প্রকাশ করতে এসেছি। মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা আমাদের জানানো নেই, যিনি অবহেলিত জনগোষ্ঠী তৃতীয় লিঙ্গ বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেওয়া আমাদের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক বিড়ম্বনা নিয়ে যন্ত্রণা যা কষ্ট তা উপলব্ধি করেছেন তিনি নিজেই। তাই তিনি আমাদের বাংলাদেশের একজন গর্বিত নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়েছেন, ভোটের অধিকার দিয়েছেন। বিভিন্ন নির্বাচনে এদেশের সকল নাগরিকের সমমর্যাদায় আমাদেরকে নির্বাচনে এবং ভোটে দাঁড়িয়ে বিভিন্ন ফোরামে কথা বলার অধিকার জন্য এগিয়ে যাওয়ার প্রেরণা ও মর্যাদা দিয়েছেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে রংপুর 3 আসনে এ অঞ্চলের সকল মানুষের অধিকার আদায়ের জন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। অসাধারণ জনসমর্থনে আমি প্রায় 24,000 ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করেছিলাম। এই বিষয়গুলি গণমাধ্যমে ব্যাপক প্রচার পেয়েছে। নির্মূল কমিটি কেন্দ্রীয় পর্যায়ে এ অর্জনকে সাধুবাদ জানিয়ে আমাকে অভিনন্দিত করেছে। আমি ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান, রূপান্তর নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের ছোট উদ্যোক্তা। আমাকে আজকের এই অবস্থানে আসতে অনেক সময় গড়িয়ে আসতে হয়েছে। শুরুটা ছিল 2009 সাল। এর মধ্যে আমি ব্যক্তিগত ও সাংগঠনিক পর্যায়ে তৃতীয় লিঙ্গের প্রায় 392 জন সদস্য নিয়ে রংপুরের সংগঠন গড়ে তুলেছি, যা রংপুর জেলার 8টি উপজেলায় বিস্তৃত রয়েছে। এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রায় 65 জনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি, যাদের বয়স 20 থেকে 65 বছর। এরা বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছে। নিশ্চয়ই আমরা আমাদের প্রকৃত মর্যাদা যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান, সামাজিক সম্মান, নিরাপত্তা এবং রাষ্ট্রের নাগরিক হিসেবে সকল পর্যায়ে সমমর্যাদায় আসতে পারব। আমরা আমাদের সংবিধান প্রদত্ত একজন মানুষের সকল গৌরব নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে চাই। আমরা নির্মূল কমিটির ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ার সকল কর্মসূচির সাথে ঐক্য করতে চাই, একসাথে কাজ করতে চাই। বঙ্গবন্ধুর আদর্শে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির মিছিলে আমরাও সামিল আছি। যদি সবাই হয় প্রকৃতির সন্তান, তবে কে হিন্দু আর কে মুসলমান, কে বৌদ্ধ আর কে বা খ্রিস্টান, সবাই থাকো মিলেমিশে, তোমরা ভেদ করো না মানুষে মানুষে। আমার স্বপ্ন আগামীর বাংলাদেশ হবে জাত পাত ধর্ম বর্ণ লিঙ্গ সহ সকল ধরনের মানুষের জন্য হিংসা ও বৈষম্যমুক্ত একটি দেশ। সবাই একত্রিত হয়ে এক আত্মায় মিলেমিশে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলব। এটাই আমাদের কাম্য।